এখানে সমস্যা মানে কি প্রচুর সমস্যা, মানে কি বউ গাড়ি গুড়ি আটকে যায় আর পানি ধরলেন নিম্ন 4 দিন 3 দিন পর্যন্ত বান্ধা থাকে, পানিটা যায় না। ময়লা আটকে জায়গা আটো পানির বাইরে আসতে দেরি হয়, সময় লাগে, অনেক অনেক সময় লাগে পানি বাইরে। ZTV অনলাইন লাইভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমি বিসিকে খুব কাছাকাছি মাছডাইল পাঁচতলার মোড় থেকে। এই মুহূর্তে পাঁচতলা মোড়েই দাঁড়িয়ে আছি। এই হচ্ছে পাঁচতলা মোড় আমার ডান সাইডে। এই জায়গা থেকে শুরু করে আপনারা দেখছেন ভিডিওতে, এই জায়গা থেকে শুরু করে পানি আটকে ওদিকে হচ্ছে খলিলের মোড়। খলিলের মোড় পর্যন্ত এখানে কিন্তু ড্রেনেজ আছে, ড্রেনেজ ব্যবস্থা আছে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা আটকে যাওয়ার কারণে অত্র এলাকার আশেপাশে যারা বসবাস করেন তারা ময়লা ফেলে হয়তো বা ড্রেনেজটা বন্ধ হয়ে যাওয়ার কারণে পানিটা, কালকে যে বৃষ্টি হয়েছে আপনারা জানেন গতকালকে রাতে, সেই পানিটা বের হতে পারছে না। বের হতে না পেরে পানি এখানে আটকে গিয়েছে। আটকে যাওয়াতে এখানে কিন্তু হাজার হাজার মানুষ যেখানে চলাচল করে বিসিক থেকে আশেপাশের মাছডাইলে যারা বসবাস করে তাদের কিন্তু অনেক ভোগান্তি হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। ট্রাক, বড় ধরনের যানবাহন না চললেও এখানে অটো, হচ্ছে সিএনজি, মোটরসাইকেল সহ মানুষ কিন্তু আসা যাওয়া করছে, হেঁটে চলাফেরা করে এই অত্র এলাকার আশেপাশে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানুষ আমরা এখানে এসে জানতে পারলাম যে সকাল দিকে আরো বেশি পরিমাণে এখানে পানি ছিল। এই জায়গাটা পুরো মানে ভরা ছিল পানি দিয়ে। এটা পানিটা আস্তে আস্তে করে ড্রেন দিয়ে গিয়ে এই পর্যন্ত থেমেছে, তারপরে কিন্তু পুরোপুরি পানিটা কমেনি। এখানে অটোওয়ালারা ভোগান্তির শিকার। আপনারা দেখতে পাচ্ছেন একটা অটো কিন্তু ওখানে দাঁড় করেছে, সাইকেলগুলো যাচ্ছে। তারপরে এই দিক দিয়ে অনেক প্রয়োজনীয় কাজ করতে নারায়ণগঞ্জে যাওয়ার জন্য কিন্তু মানুষ এই দিক দিয়ে এই রাস্তাটাই বেশি ব্যবহার করে। ওই পাশে যারা বসবাস করে অর্থাৎ শাসনগাঁও, ভোলাইল, তারপর মুসলিমনগর, এনায়েতনগর, ওদিকে যারা বসবাস করে তারা কিন্তু এদিক দিয়ে মূলত চাষারা বা নারায়ণগঞ্জ আসা যাওয়া করে। তো আসা যাওয়া করলে এখানে এসে কিন্তু তাদের আটকে যেতে হয়। এদিক দিয়ে যেহেতু চলাফেরা করে, এই জায়গাটাতে কোনো মোটরসাইকেল, কোনো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু রিস্ক নিয়ে, মানে এটা কিন্তু রাস্তাটা দেখা যাচ্ছে না, তার অনুমানের উপরে কিন্তু মোটরসাইকেল চালিয়ে চলে আসছে। এতে করে কিন্তু অনেকের অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেকের পা ভাঙছে, অনেকের হাত ভাঙছে। তো এই যে দুর্ভোগ, এই দুর্ভোগগুলো আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই এবং অত্র এলাকার যারা সচেতন ব্যক্তি রয়েছেন এবং চেয়ারম্যান মেম্বার রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই মাছডাইলের যারা বসবাস করেন, আপনারা যদি এই ভিডিওটা আপনাদের চোখে পড়ে, অবশ্যই আপনারা সর্বোচ্চ শেয়ার দিয়ে এই দুর্ভোগটা আপনার কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। এবং আমরা যদি দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি, আমি এখানে দাঁড়িয়েছিলাম, এখানে পানি উঠে গেছে, আমরা যদি দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করি যে এখানে কি কি অসুবিধা হচ্ছে আমাদেরকে একটু যদি জানায় আশেপাশে। আসে ভাইজান, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম? আমার নাম আব্দুল মালিক। আব্দুল মালিক ভাই, আপনি তো যেহেতু এখানে বসবাস করেন, আসলে এখানে কি ধরনের এখানে সমস্যা মানে কি প্রচুর সমস্যা, মানে কি বউ গাড়ি গুড়ি আটকে যায় আর পানি ধরলেন নিম্ন 4 দিন 3 দিন পর্যন্ত বান্ধা থাকে, পানিটা যায় না। এই আর কি, মানে পানিটা কি কারণে যায় না? ড্রেনের কারণে। ড্রেন তো পরিষ্কার না, ড্রেন পরিষ্কার হলে পানিটাও ক্লিয়ার হবে। আচ্ছা, কি নাম যেন আপনার? আব্দুল মালিক। আব্দুল মালিক ভাই আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানে ড্রেনের ব্যবস্থা না থাকা, ড্রেনের ব্যবস্থা আছে কিন্তু ড্রেনটা আটকে যাওয়ার কারণে, এটা পরিষ্কার না থাকার কারণে এই দুর্ভোগটা দেখা দিয়েছে। আমরা আরেকজন ভাই এখানে রয়েছে, আমরা একটু ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই, এখানে কি ধরনের দুর্ভোগ হচ্ছে? যে ময়লা, আপনার নাম? আমার নাম আহেদ আলী। আহাদ আলী। ময়লা আটকে জায়গা আটো পানির বাইরে আসতে দেরি হয়, সময় লাগে, অনেক অনেক সময় লাগে পানি বাইরে। বুঝলেন? এই পানি তো ভালো পানি না, বিষাক্ত পচা পানি, ময়লা পানি। ময়লা পানি, এই ধরনের পানিগুলো যদি কারো শরীরে লাগে, গায়ে লাগে, অনেক ক্ষতি হয়, অনেক ক্ষতি, অনেক পায়ে তো ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু স্কুলও আছে এখানে আশেপাশে, বাচ্চারা যে স্কুলে আসা যাওয়া করবে সেটাও কিন্তু ওখানেও পানি। তা এই সর্বোপরি মিলে অত্র এলাকায় যারা বসবাস করে তারা চাচ্ছে যে এটা যারা এখানকার জনসচেতন ব্যক্তি রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে এটা দ্রুত ড্রেনটা সংস্করণ করে এখানে পানি যাওয়ার দ্রুত ব্যবস্থা করার জন্য কিন্তু অত্র এলাকার মানুষগুলো যারা এদিকে বসবাস করেন, চলাফেরা করেন, তারা জানাচ্ছিলেন। তো আজকের লাইভ এই পর্যন্তই।
আবারও কোনো নতুন দুর্যোগ, নতুন কোনো সমস্যা নিয়ে, নতুন কোনো জনদুর্ভোগ নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একটি আবেদন জানিয়ে অত্র এলাকার যারা এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছবে, আপনারা সর্বোচ্চ শেয়ার দিয়ে জানিয়ে দিন এইখানকার যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে, যে আমরা এই সমস্যাগুলোর মধ্যে রয়েছে। তো ধন্যবাদ, সাথে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।